ক্লাস 9-এর তৃতীয় ইউনিট টেস্টের জন্য ভৌতবিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক মক টেস্ট শুরু করছি। আজ আমরা পদার্থ, গঠন ও ধর্ম থেকে মক টেস্ট আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। কোনো অসুবিধা হলে তোমরা আমাকে কমেন্টে জানাবে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। উত্তাল সমুদ্রে তেল ঢালা হলে সমুদ্র শান্ত হয়, কারণ হচ্ছে পৃষ্ঠটান। পৃষ্ঠটান যে বিষয়টির উপর নির্ভর করে না সেটি হলো বায়ুমণ্ডলীয় চাপ। বস্তুর স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনটি ধ্রুবক? পীড়ন বাই বিকৃতি। বার্নৌলি উপপাদ্য যে নীতির উপর প্রতিষ্ঠিত সেটি হলো শক্তি সংরক্ষণ নীতি। একটি ধাতুখণ্ডের বায়ুতে ওজন হচ্ছে 200 গ্রাম ওয়েট ও জলে পূর্ণ নিমজ্জিত অবস্থায় ওজন 150 গ্রাম ওয়েট। ধাতুটির আপেক্ষিক গুরুত্ব কত? 4। এরপর 2-এর দাগে প্রশ্ন দেখে নাও। ব্যারোমিটারের সাহায্যে কিভাবে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়? একটি ধাতুর ইয়ং গুণাঙ্ক হল 9.8 × 10⁻11 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এর অর্থ কি? বার্নৌলির নীতিটি লেখো এবং গাণিতিক সমীকরণ দাও। আর্কিমিডিসের নীতিটি বিবৃতি করো। রবার ও ইস্পাতের মধ্যে কার স্থিতিস্থাপকতা বেশি এবং কেন? ক্ষুদ্র জলবিন্দু বা পারদবিন্দু গোলাকার হয় কেন? এরপর 3-এর দাগে প্রশ্ন দেখে নাও। বস্তুর ভাষণ ও নিমজ্জনের শর্তগুলি লেখো। পৃষ্ঠটানের উপর তাপমাত্রা, দূষণ, অপদ্রব্যের প্রভাব আলোচনা করো। প্লবতা কী কী বিষয়ের উপর নির্ভর করে? এর এসআই একক কী? আপেক্ষিক গুরুত্ব ও ঘনত্বের মধ্যে পার্থক্য লেখো। চাঁদে সাইফন কাজ করবে কি? তলের অভ্যন্তরে এইচ গভীরতায় তলের জন্য চাপের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। স্থিতিস্থাপকতা কাকে বলে? পীড়ন কি? বিকৃতি বলতে কি বোঝো?